আগের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে আপনাদের সিভি প্রিপারেশন এবং চাকরি খোঁজা বা অ্যাপ্লিকেশনের ব্যাপারে বলেছি। এবার বলছি হচ্ছে আপনার ইন্টারভিউ কিভাবে আপনি ফেস করবেন এবং কি প্রিপারেশন আপনার নেওয়া উচিত। প্রথমত হচ্ছে যে আপনি যেখানেই অ্যাপ্লিকেশন করেন না কেন আপনার টাইম জোন সম্পর্কে খুব ধারণা থাকতে হবে। আপনি কোনোভাবেই যেন বলেন না যে, "ভাই আমি তো আসলে ইস্টার্ন টাইম বুঝি না অথবা জিএমটি বুঝি না অথবা আমি টাইমে ভুল করেছি যার ফলে আমি আসলে অন টাইমে মিটিংটা অ্যাটেন্ড করতে পারিনি।" এটা খুবই খারাপ একটি ব্যাপার। মনে রাখবেন আপনার চান্সটা খুবই কম ইন্টারভিউ কল করার জন্য। তাই একটি ইন্টারভিউ যদি আপনার কল করা হয়েই থাকে, আপনাকে অবশ্যই টাইম জোন সম্পর্কে জানতে হবে। যে জোন থেকে আপনার এমপ্লয়ার কোম্পানি আপনার সাথে যোগাযোগ করেছে, তাদের টাইম জোন এবং আপনার টাইম জোন মিলিয়ে নিবেন যে কত প্লাস মাইনাস সেটা একটা বড় বিষয়। যদি সেখানে কোনো প্রশ্ন থাকে বা সন্দেহ থাকে, তাদেরকে প্রশ্ন করুন এবং টাইম সম্পর্কে নিজেকে প্রস্তুত করুন। কোনোভাবেই আপনি টাইমের বাইরে যেন ইন্টারভিউতে অ্যাটেন্ড না করেন। তারপর প্রশ্ন হচ্ছে যে সাধারণত আপনার ইন্টারভিউগুলো ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হতে পারে। সেটা মোস্টলি হচ্ছে জুম হতে পারে বা টিম হতে পারে। জুম এবং টিম মানে মাইক্রোসফটের এবং জুমের এই যে দুটো প্ল্যাটফর্ম আছে, এই দুটো সম্পর্কে আপনার ভালো অভিজ্ঞতা থাকতে হবে। প্রয়োজনে আপনি কিছু ডেমো মিটিং বা ইন্টারভিউ অ্যাটেন্ড করে দেখেন বা কল ক্রিয়েট করে নিজে প্র্যাকটিস করে রাখেন। অনেক সময় দেখা যায় যে আপনি যে ডিভাইসটি দিয়ে অ্যাটেন্ড করবেন, সেই ডিভাইসে হয়তোবা টিম অথবা জুম ইনস্টল করা নাই। লাস্ট মিনিটে আপনি সেটা করতে যেয়ে আপনি পিছিয়ে পড়বেন এবং টাইমে আপনি অ্যাটেন্ড করতে পারবেন না। তাই মিটিংয়ের আগে অবশ্যই আপনার টিম বা জুম বা যে প্ল্যাটফর্মই হোক, হোয়াটসঅ্যাপ যেটাই হোক না কেন, আপনি এনশিওর করবেন যে আপনি সেটা ব্যবহারে অভ্যস্ত এবং ওর বেসিক যে টেকনোলজিক্যাল অপারেশনস সেটা আপনি জেনে নিবেন। যদি না জানেন কোনো এক বন্ধুর কাছ থেকে অবশ্যই জানার চেষ্টা করবেন। এরপরে আসছি কোম্পানি সম্পর্কে। কোম্পানি সম্পর্কে আজকাল মূলত প্রত্যেকটা কোম্পানির ইনফরমেশন ওয়েবসাইটে দেয়া থাকে। অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইনফরমেশন আপনি সেখান থেকে গেদার করবেন। কোম্পানির নাম, কোম্পানির লোগো সম্পর্কে জানার চেষ্টা করেন, কোম্পানির স্লোগান, অবজেক্টিভ, টার্গেট কাস্টমার কারা, কী ধরনের সাপোর্ট দেয়, সার্ভিস দেয়। ওই কোম্পানি সম্পর্কে অনেক রিভিউ পাওয়া যায়। গুগলে হতে পারে, ট্রিপ অ্যাডভাইসরে হতে পারে বা ট্রাস্ট পাইলটে হতে পারে। সাধারণত এই রিভিউগুলো আপনি পড়লে একটা ধারণা তৈরি পাবেন। তারপর ওই প্রতিষ্ঠানটি যদি কোনো অ্যাক্রিডিটেড প্রতিষ্ঠান দিয়ে অ্যাক্রিডিটেড থাকে, ধরেন কেয়ার ওয়ার্কারের ক্ষেত্রে চ্যারিটি কমিশন হচ্ছে এদের কোয়ালিটি নমিনি, তাদের ওয়েবসাইটে যেতে পারেন। যদি আপনার দেখা যায় যে সার্টিফাইড কোনো বডি দ্বারা অ্যাপ্রুভড হতে হয় তাদেরকে, সেই বডির ওয়েবসাইটে যেয়ে তাদের রিপোর্টটি পড়ুন এবং রিপোর্টটি পড়লে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং তাদের দুর্বলতা এবং সেই কোম্পানির স্ট্রেংথগুলো আপনি জানতে পারবেন। স্ট্রেংথ অ্যান্ড উইকনেস সেগুলো আপনি জেনে নেন।